এপার বাংলার ওইপার বাংলার খুব সীমান্তবর্তী একদম মাঝখানে যে যেখানটা পূজার যে দুর্গা দেবীকে বিসর্জন দেওয়া হয়, যেটা খুবই আনন্দঘন মুহূর্ত পরিবেশ তৈরি করে, ঠিক সেখানটায় আমি অবস্থান করছি। আপনাকে যদি আমি একটু দেখাতে চাই, এপারে বাংলাদেশ, ওপারে ইন্ডিয়া, মাঝখানে কিন্তু আন্তর্জাতিক সীমানার মধ্যে আছেন কিন্তু এই নদীটা, সে নদীটা হচ্ছে ইছামতি নদী। মূলত এই শারদীয় দুর্গা উৎসবের বিজয়া দশমীতে পদযাত্রা শেষে, তারপর সিঁদুর খেলা শেষে দেবী দুর্গাকে যে চলে যায়, কৈলাসে চলে যায়, এই বিসর্জনের মাধ্যমে তিনি কৈলাসে চলে যান। তো এখানে এখান থেকে আমরা যেটা পরিষ্কার দেখতে পাই, ওপরের ইন্ডিয়া, এই ইন্ডিয়ার সীমানাটা মাঝখানে কিন্তু একটা নদী, সেটা হচ্ছে ইছামতি নদী। এই ইছামতি নদীর মাঝখান পর্যন্ত কিন্তু আন্তর্জাতিক আইনে বাংলাদেশের সীমানা। ওপারে কিন্তু যারা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, ভক্তবৃন্দ যারা আছেন, তারা কিন্তু ওপারে দুর্গাকে বিসর্জন দিবেন। এপারে কিন্তু অলরেডি আয়োজন হয়ে গেছে, এপারেও কিন্তু দুর্গা প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে একটু পরেই। তো সবকিছু মিলায় দুই পার বাংলার এখানে কিন্তু একটু মিলন মেলার সন্ধিক্ষণ সৃষ্টি হয়েছে। আর এটা দেখার জন্য উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, আর তারপরে বিভিন্ন ভক্তকুলদের উপচে পড়া ভিড়, তারপর সানায়ের সুর, সবকিছু মিলে এখানে একটু আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। একদিকে যেমন আনন্দ, অন্যদিকে দেবী দুর্গার বিদায়ের মিশেল যে প্রক্রিয়াটা তৈরি হয়েছে, সেটা কিন্তু মানুষের মধ্যে একদিকে যেমন আনন্দও দিচ্ছে, অন্যদিকে কিন্তু আবার বেদনারও সৃষ্টি করছে। আমরা এখন একজন দর্শনার্থীর সঙ্গে কথা বলবো, যিনি এখানে এসছেন, উনি উনার অনুভূতির কথা ব্যক্ত করবেন। আমার নাম তাপস মুখার্জি, আমি কেশবপুর থেকে আগত। আমি এখানে আসছি, আমরা 6 দিন খুব আনন্দ কেটেছে আমাদের। কিন্তু আজকে অনেক আমাদের মনে কষ্ট থাকা সত্ত্বেও আমরা আজকে যে বিসর্জনের সুন্দর যে মিলন মেলাটা, এই মিলন মেলাটা উপভোগ করার জন্য শুধু কেশবপুর থেকে আমরা ছুটে আসছি এই জায়গায়।